বিসিএস, ব্যাংক জব কিংবা অন্যান্য গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আমাদের প্রায় সকল ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়াবলীর একটা ভয়ের কারণ হয়ে থাকে যারা আমরা কমার্স এবং সায়েন্সের স্টুডেন্টস আছি। কারণ তাদের জন্য এই আন্তর্জাতিক বিষয়াবলী একটা ভয়ের নামে বলা যায়। আজকে আমরা দেখব কোন টপিকগুলো পড়লে আমরা মোটামুটি অল্প সময়ে কম পড়াশোনা করেও অনেক বেশি ভালো মার্কস পেতে পারবো। সেই টপিকগুলো আজকে দেখব। বিসিএস, ব্যাংক জব কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা অন্যান্য গভর্নমেন্ট জব, যে গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকেই মূলত পরীক্ষার প্রশ্ন করে থাকে। আমরা আজকে দেখব বিসিএসের প্রশ্ন অ্যানালাইসিস করে, কারণ বিসিএসের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমাদের প্রায় সবগুলো কম্পিটিটিভ এক্সামেই সহজ হয়ে যায়। তাহলে বিসিএসের প্রশ্ন অ্যানালাইসিস করলে প্রথমে দেখা যায় এখানে আমরা যদি একটু দেখি বৈশ্বিক যে ইতিহাস আছে, বৈশ্বিক ইতিহাস অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস, তারপর অঞ্চল এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, তো যে ভূ রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে থেকেই কিছু প্রশ্ন আসে। যেমন আমরা যদি একটু এক্সাম্পল বলি, বৈশ্বিক ইতিহাস মানে আমেরিকা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর এই যে ভারতবর্ষ কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো বৈশ্বিক একটা ইতিহাস। তারপর আঞ্চলিক বিভিন্ন আন্তর্জাতিক এবং ভূরাজনৈতিক বিষয়গুলো। এবার 2 নম্বরে থাকবে আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতীয় ক্ষমতা সম্পর্ক, এগুলো থেকে অর্থাৎ আমেরিকার সাথে চীনের সম্পর্ক কীরকম, রাশিয়ার সাথে চীনের সম্পর্ক কীরকম, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। তারপর বিভিন্ন পরিবেশগত ইস্যু আছে এবং কূটনীতি আছে, অর্থাৎ আবহাওয়ার বিষয়টা। তারপর আমাদের বৈশ্বিক যে বিষয়গুলো থাকে, বৈশ্বিক উষ্ণায়ন, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, পরিবেশগত বিষয়, গ্রিন হাউস ইফেক্ট, এই বিষয়গুলো নিয়ে থেকে কিছু প্রশ্ন আসে। তারপরে বিভিন্ন প্রকার সংগঠন আছে, কারণ আমরা জানি পৃথিবীকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন রকম সংস্থা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দলবদ্ধ হয়ে একসাথে কাজ করছে। আবার কিছু সংগঠন আছে তারা তাদের পারস্পরিক স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, সেই সংগঠন সমূহ কথা এখানে বলা হয়েছে। এরপরে পঞ্চম বিষয় সাম্প্রতিক ইস্যু। আমরা এই 4টি টপিক ভালোভাবে শেষ করার পরে সাম্প্রতিক ইস্যুতে যাব, অর্থাৎ মাঝে মাঝে আমাদের কিছু সাম্প্রতিক বিষয়গুলো থাকে আপডেট, সেই আপডেট তথ্যগুলো দেখে কিছু প্রশ্ন হয়। এরপরে 1 নম্বরের যে বিষয়গুলো আছে এখানে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূরাজনীতি, এই বিষয়গুলো আসলে কি সেটা আমরা একটু দেখবো। সেখানের মধ্যে বিভিন্ন প্রকার সভ্যতা আছে, আদিবাসী গোষ্ঠী এবং বিভিন্ন প্রকার অঞ্চল আছে, অঞ্চলের পরিচিতি। তারপর বিশেষ অঞ্চল, তারপর ভারত, চীন, মিয়ানমার, ইরাক, তারপর যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, এই বিষয়গুলো থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক এই বিষয়গুলো এগুলাই এই 1 নাম্বারটাকে বিশ্লেষণ করা হয়েছে এদিকে। তো 1 নাম্বার এই টপিকগুলো আমাদের খুবই বেশি গুরুত্বপূর্ণ, এগুলোই আমরা একটু বেশি বেশি পড়বো। আসলে বিগত বছরের প্রশ্ন থেকে বিগত বছরের প্রশ্নগুলো রিভিশন দিলে এবং পাশাপাশি এই টপিকগুলো একটু অ্যানালাইসিস করলে এখান থেকে একটা মার্কস ক্যারি করা যাবে বলে আমার বিশ্বাস।